আসসালামু আলাইকুম। অর্থাৎ স্টাডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহাদুল ইসলাম। আজকের ক্লাসটা মূলত আমার ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত নয়। এই ক্লাসটা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ বিভিন্ন পরীক্ষায় দেখা যায় মান নির্ণয় অঙ্ক আসে। তো তার উপরে কীভাবে দেখা শর্টকাট নিয়মে আমরা কীভাবে করতে পারি অঙ্কগুলা, তার উপরে ভিত্তি করে আমরা আজকের এই ক্লাসটা। তো দেখি শর্টকাট নিয়মে আমরা কীভাবে খুব সংক্ষেপে 2-3 সেকেন্ডের ভিতরে একটা মান নির্ণয় করা যায় সেটা আমরা দেখি একটু। দেখো আমি একটা অঙ্ক উঠাইছি আজকে যে a² - 3a + 1 = 0 হলে a + 1 উপর এর মান কত, a² + 1 উপর a² এর মান কত, a পাওয়ার 4 + 1 উপর a পাওয়ার 4 এর মান কত, a³ + b³ এবং a পাওয়ার 5 + 1 উপর a পাওয়ার 5। এটা কিন্তু আসলে তুমি সংক্ষেপে ইজিলি ভাবে তুমি মানটা বের করতে পারো। কিভাবে দেখো আমি দেখাচ্ছি তোমাদের। এটার মান 3, a² + b² এর মান আছে 7, আর a পাওয়ার 4 + 1 উপর a পাওয়ার 4 মান হচ্ছে 47 এবং a³ + b³ এর মান হচ্ছে 18, আর a পাওয়ার 5 + 1 উপর a পাওয়ার 5 এর মান হচ্ছে 123। আসলে তোমরা মনে করতে পারো অনেকে যে আসলে হয়তো আমি মুখস্থ করে নিয়ে লিখলাম মনে হয়, কিন্তু তোমরা দেখো যে আসলে আমি কিভাবে এইটা সংক্ষেপে বের করছি। আগে আসো, এই উদ্দীপক দিচ্ছি আমি একটা, এই উদ্দীপক থেকে তুমি আগে আসো, প্রথমে আসো। তো এই উদ্দীপক থেকে মান নির্ণয় করার জন্য আসলে তোমাকে প্রথমে দেখতে হবে যার উপর স্কোয়ার আছে তার সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে সেটাকে তুমি ডান পাশে নিয়ে যেতে হবে, সমান চিহ্ন ডান পাশে নিয়ে যেতে হবে। দেখো কিভাবে, যদি আমি এটা আসি তাহলে এই 3a কে তুমি ওই পাশে নিয়ে দাও, a² + 1টা আমার এখানে থেকে গেছে, তাহলে 3a কে ওই পাশে যে কি হয়ে গেল +3a। এখন দেখো এই ডান পাশের সংখ্যার সাথে 3 এর সাথে এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব, এই a দ্বারা ভাগ করব, তাহলে 3a/a। তাহলে দেখো তো এটা ভাঙলে কি হয়, ভাঙি আমরা a² / a + 1/a প্লাস সমান এর সাথে কাটাকাটি থাকছে কি সমান 3, আবার এর সাথে স্কোয়ারে কাটাকাটি করলে একটা a থেকে যায় প্লাস 1/a সমান 3। তাহলে এটা আমার করতে কিন্তু অনেক সময় লাগলো। তুমি এখন মনে করতে পারো যে তাহলে আমার এটা আমি কিভাবে সংক্ষেপে 3 পেলাম। সহজ হিসাব, a² + 1 এই দুটা বাদে আর এই যে দেখো তো এর সাথে 3a গুণ আছে, ঠিক একইভাবে তোমাকে যদি আমি আরেকটা দেখাই তাহলে তুমি এটা সহজে তুমি এখন ধরতে পারবা। দেখো আমার যদি থাকতো এইটা না 3 না থেকে যদি আমার a² - 4a + 1 সমান যদি 0 হয় তাহলে a + 1/a এর মান কি হবে, এটুকু 4 হবে। অর্থাৎ কি এর সাথে যে যা গুণ আছে সেটা কিন্তু তোমার মান হয়ে যাবে। এটা তোমাকে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমি বুঝতে যাই। তাহলে a + 1 উপর এর মান নাই পেলাম, তোমাদের প্রশ্ন এসে গেছে a + 1 এর মান এই জাত থেকে বুঝে গেছি, যার জন্য আমি কিন্তু সংক্ষেপে বসাতেছি। কিন্তু a² + b² এর মান কিভাবে 7 পেলাম, তো দেখো আমি এইগুলো একটু দেখাই, এখন তোমাদের বিশ্লেষণ করে দেখাই কিভাবে আমি এটা পাইছি। তো প্রথমে আসো যে প্রথমে আমরা পেয়ে গেছি a + 1 উপর এর মান 3 পেয়ে গেছি, a² + b² এর মান, অর্থাৎ মানের স্কোয়ার -2, a² + b² এর ক্ষেত্রে হবে মানের স্কোয়ার -2, মানের স্কোয়ার -2, মান ছিল কত আমার 3 পরে স্কোয়ার -2, তাহলে কত আসলে কত 9 - 2 7। তাহলে দেখো a² + b² মান 7। অর্থাৎ এটা কিভাবে পাইছি আমি, মানের স্কোয়ার -2 মানে কিভাবে হয় দেখো, a² + 1 উপর a² এর সূত্র যদি আমরা দেই, a² + b² সূত্র কি, a + b হোল স্কয়ার -2ab। এই কাটাকাটি হয়ে গেছে, a + 1 উপর এর মান কত ছিল আমার 3, ওপরে একটা স্কয়ার -2, 9 - 2 অর্থাৎ মানের স্কয়ার -2। এভাবে পেয়ে গেছি। এখন তোমার মনে আবার প্রশ্ন এসে গেছে যে ওটা না হলো,
এটা হচ্ছে সংক্ষেপে আমরা মান পেয়ে গেছি, এটাও হচ্ছে, কারণ একটা স্টেপ আছে। কিন্তু এখন তোমার প্রশ্ন ঠিক আছে, এটা এ পাওয়ার 4 এটা কিভাবে হলো? এটা সিস্টেম আছে মানের স্কোয়ার -2 এরপরে হোল স্কোয়ার আবার -2, তাহলে কত আসে দেখো তো, 9 - 2 এরপরে হোল স্কোয়ার -2, তাহলে কি আছে 7 স্কোয়ার -2 49 2, তাহলে কি এই দেখো 47। তাহলে আমরা এটা স্টেপটা কি ছিল, মানের স্কোয়ার -2, প্রথমে মানের স্কোয়ার -2, তাহলে কি 9 থেকে 2 বাদ দাও 7, ওর পর আবার স্কোয়ার 7 7 49, ওর থেকে আবার 2 বাদ দাও 47। আবার দেখো এখন নাই, ওইটা নাই গেল, তোমাদের কাছে এখন প্রশ্ন এসে গেছে, তাহলে আবার এইটার ক্ষেত্রে এইভাবে সংক্ষেপে কিভাবে হলো? আসলে এটা ছিল কি মানের কিউব -3 গুণ মান, সিস্টেমটা এরকম ছিল, মানের কিউব মান ছিল 3, মানের কিউব -3 গুণ মান, মানটাও ছিল 3, তাহলে কত আসে দেখো তো, 3 3 9 3 9 27 বিয়োগ 9 9 তাহলে 18, এই দেখো 18। তাহলে আমি এটাও কিন্তু আমরা এইভাবে করলাম যে মানের কিউব -3 গুণ মান কিভাবে হলো। এবার আমি বিশ্লেষণ করে দেখাই তোমার, যে আমরা এ কিউব প্লাস 1/a কিউব এর বানানোর সূত্র যদি আমি আসি, এ কিউব প্লাস বি কিউব মানের সূত্র কি, a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a মাইনাস বি, a প্লাস বি। তাহলে দেখো এই যে আমার a প্লাস 1 উপরে মান 3 ছিল, 3 পরে কিউব -3 গুণ এই 3, তাহলে কত হলো 27 - 9 18। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এইবার তোমার কাছে প্রশ্ন এসে গেছে, ওটা নয় বুঝলাম, বলে a পাওয়ার 5 প্লাস 1 উপর a পাওয়ার 5 কিভাবে 123 হলো? এটা তো হলো এইভাবে তো সংক্ষেপে হবে না। আসলে দেখো এটা আমার কি করছি আমি, এই যে a স্কয়ার এবং a কিউব, a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার গুণ a কিউব প্লাস 1 upon a কিউব -3, সিস্টেমটা এরকম ছিল। তাহলে কি দেখো তো, a কিউব প্লাস 1 upon a কিউব মান কি ছিল 18, আর a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার মান কত আছে 7 আছে 7, আর মাইনাস কত 3, এটা এর সূত্র। তাহলে দেখো 118 সাথে তুমি 7 যদি গুণ করো তাহলে কত 126 মাইনাস এই 3, তাহলে কত হলো 123। এই তো। তো এখন দেখো তোমার এইটা কেন আসলো, মানে প্রশ্ন আসতে পারে যে এটা কেন হলো, যে a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার আর a কিউব প্লাস 1 upon a কিউব সেটা আবার -3 দেওয়া লাগবে কেন? দেখো আমি একটু বিশ্লেষণ করে দেখাই তোমাদের। তো a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 সমান কিভাবে আসে দেখো, এটা আছে a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এর সাথে এইটার সাথে এটা গুণ করলে আমরা অতিরিক্ত কি লিখে জানো, a প্লাস 1/a, এটা কিন্তু অতিরিক্ত লেখা হয়ে যায়। তো আমি এইটুকু আমি গুণ করে দেখা দিচ্ছি আসলে কিভাবে হয়। তুমি a কিউবের সাথে a স্কয়ারে গুণ করো, a কিউব গুণ a স্কয়ার, তাহলে এবার প্লাস a কিউবের সাথে 1/a স্কয়ারে গুণ করো, a কিউব গুণ 1/a স্কয়ার প্লাস 1/a কিউবের সাথে a স্কয়ারে গুণ করো, 1/a কিউবের সাথে গুণ a স্কয়ার প্লাস 1/a কিউবের সাথে 1/a স্কয়ারে গুণ করলে কি হয় 1/a কিউব গুণ 1/a স্কয়ার। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট ফিনিশিং কি আসে দেখো তো, a পাওয়ার করে যোগ হয়ে যায় গুণ হলে, সেটা আমরা জানি সবাই, 5 প্লাস এর সাথে কাটাকাটি করলে কি থেকে যায় দেখো তো, উপরে একটা a থেকে যায়, a প্লাস এর সাথে এর কাটাকাটি করলে কি থেকে যায় 1/a থেকে যায়, একটা নিচে a থেকে যায় 1/a প্লাস, আর এর সাথে এর গুণ করলে কি হয় a পাওয়ার 5 থেকে যায়। তাহলে দেখো তো আমার এইটুকু বেশি লিখছি, আমরা এই দুটা গুণ করলে আমার কিন্তু এইটুকু অতিরিক্ত চলে আসছে, অর্থাৎ a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5, তো আছে সাথে আর কি আছে দেখো তো প্লাস
এ প্লাস 1/a আছে। তাই আমরা কি করছি, আমি লাস্ট ফিনিশিং এই যে এটা বাদ দিছি, এই যে এটা বাদ দেওয়া লাগবে। এই জন্য আমি কি গুণ করছি, আমরা দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সাথে গুণ করছি কি 18, অর্থাৎ a কিউব প্লাস 1/a গুণ করছি। এর সাথে অতিরিক্ত লেখা হয়ে গেছিল কি আমার a প্লাস 1/a লেখা হয়ে গেছিল। তাই আমরা কি করছি, বাদ দিছি, এই জায়গা থেকে আমরা কি বাদ দিচ্ছি যে a প্লাস 1/a, অর্থাৎ a প্লাস 1/a বাদ যাচ্ছে। তাহলে এই জায়গার ক্ষেত্রে যদি আসি, দেখো আমাদের এই জায়গায়, তাহলে আমরা কিন্তু এই জায়গাটা আমার লাগতেছে না, তোমাদের বোঝানোর স্বার্থে আমি কিন্তু এটুকু করে দেখাইছি। তো এখন দেখো এই যে মান আসো, a কিউব প্লাস 1/a মান কি ছিল আমার 18 ছিল, আর a স্কয়ার প্লাস 1/a মান ছিল 7, আর মাইনাস a প্লাস 1/a মান কি ছিল 3, যার জন্য হয়েছে কত 136 বিয়োগ 3 সমান 123। নিশ্চয় তোমরা বুঝতে পারছো কিভাবে শর্টকাট ভাবে অঙ্কগুলো করা যায়। তো তোমরা নিজেও বাসায় একটু অ্যাপ্লাই করবে কিভাবে এটা করা যায়। আমি কিন্তু শুধু একাডেমিক না, আমি বারবার বলছি এটা কিন্তু বিভিন্ন চাকরিমূলক পরীক্ষায় আমাদের কিন্তু এরকম এমসিকিউ আসে, যার জন্য কিন্তু এগুলো যদি ডিটেলসভাবে তুমি যদি করতে যাও তাহলে তোমার অনেক সময়টা কিল হয়ে যাবে। তাই তোমরা যদি এই পন্থা অবলম্বন করো তাহলে আমার মনে হয় খুব সংক্ষেপে তোমরা 2-3 সেকেন্ডের মধ্যেই এই অ্যান্সারটা বের করতে পারবে।